তো ভাই এক ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বলুন এখন একটা নাম খুবই ভাইরাল হচ্ছে, বিষাক্ত ছেলে। তো তার নাম যেমন বিষাক্ত ছেলে, তেমন তার মুখ থেকেও অনেক বিষাক্ত ধরনেরই কথা বেরোয়। সে হিন্দু মুসলমান করে ধর্মকে তার পেশার মধ্যে নিয়ে চলে এসেছে এবং ধর্মর নাম ভাঙিয়ে সে টাকা ইনকাম করে তার সংসার চালাতে ধরতে গেলে। আরে ভাই, তুমি ক্রিয়েটার, তুমি সকলের সমান হবে, হিন্দু হোক বা মুসলমান হোক, তুমি সবাইকে সমান বিচার করবে। সুতরাং আপনারা ভিডিওটা দেখুন এবং আমি চাই ভিডিওটি বেশি থেকে বেশি আপনারা শেয়ার করুন, যেন বিষাক্ত ছেলে পর্যন্ত এই ভিডিওটা পৌঁছাই, অবশ্যই যেন পৌঁছাই। ভিডিওটি দেখুন এবং এর রিপ্লাই আমি নিশ্চয়ই দেবো, এবং রিপ্লাইয়ের জন্য ওয়েট করুন এবং আগে ওর ভিডিওটা দেখুন, ও কীরকম সমাজের মধ্যে একটা বিভ্রান্তমূলক ঘটনা ছড়াচ্ছে। তো ভিডিওটি দেখুন আগে। কখনোই মুসলমানরা বন্দে মাতারাম গাইবে না, আর গাইতে পারে না, তাহলে তো মুসলমানই থাকবে না। अरे कहना क्या चाहते हो? কখনোই মুসলমানরা বন্দে মাতারাম গাইবে না, আর গাইতে পারে না, তাহলে তো মুসলমানই থাকবে না। খুব সম্ভবত ইনি হলেন একজন মাদ্রাসার মাওলানা, আর ইনি বলছেন যদি কোনো মুসলিম বন্দে মাতরম গান গায় তাহলে সে আর মুসলিম থাকবে না। কারণ হচ্ছে বন্দে বন্ধনা করা, মাতারাম অর্থাৎ এই ভারতের মাটিকে বন্ধনা করা। আমরা মাটিকে বন্ধনা করি না, আমরা মালিক আল্লাহকে বন্ধনা করি। ভারতবর্ষের মাটিকে বন্দনা করা, কিন্তু মুসলিমরা এই ভারতবর্ষের মাটিকে বন্দনা করবে না। তারা যদি কাউকে বন্দনা করে সেটা হলো তাদের মালিক আল্লাহ, আল্লাহ ওদের কাছে মালিক। মানে ভাই, এদের কথাগুলো শুনে হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারি না। যেই ভারতবর্ষের মাটিতে এরা চলাফেরা করছে, যেই ভারতবর্ষের মাটিতে ফলানো ফসল এরা খাচ্ছে, যেই ভারতবর্ষের মাটিতে এদেরকে কবর দেওয়া হয়, সেই ভারতবর্ষের মাটিকে এরা মাতৃরূপে বন্দনা করবে না। আচ্ছা, তর্কের খাতিরে মেনেই নিলাম যে তোরা ভারতবর্ষের মাটিকে মাতৃরূপে বন্দনা করবি না, তোদের মালিক আল্লাহ ওপরে রয়েছে, তাকে তোরা বন্দনা করবি। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এখন তোরা এই মাটি দিয়ে হাঁটাচলা করছিস কেন? তোরা এই মাটিতে ফলানো ফসল খাচ্ছিস কেন? তোরা টপকে গেলে ওই কবরস্থান মানে মাটির নিচে তোদেরকে কবর দেওয়া হয় কেন? তোদেরকে তো আকাশে নিয়ে যাওয়া উচিত, তোদের তো মাটিতে হাঁটার কোনো অধিকার নেই, তোরা উড়ে উড়ে বেড়া। অদ্ভুত টাইপের এরা, এরা কি করে যে মাদ্রাসার মাওলানা হয় সেটা বুঝি না। আমি শুনেছি মাদ্রাসায় নাকি শিক্ষা গ্রহণ করতে বাচ্চারা যায়, কিন্তু সেখানে অ্যাকচুয়ালি কি শিক্ষা গ্রহণ হয় সেটা এই সমস্ত মাওলানাদের দেখলে বোঝা যায়। কখনোই মুসলমানরা বন্দে মাতারাম গাইবে না, আর গাইতে পারে না, তাহলে তো মুসলমানই থাকবে না। ভারতবর্ষের প্রতিটি স্কুল সহ মাদ্রাসাতে বন্দে মাতরম গান গাইতে হবে, এটা বাধ্যতামূলকভাবে সরকার থেকে করে দিয়েছে। কারণ এই বন্দে মাতরম গানটি হলো আমাদের একটি জাতীয় গান। আমাদের এই ভারতবর্ষের মাটিকে, আমাদের এই ভারতবর্ষকে বন্দনা করার জন্যেই এই বন্দে মাতরম। তো সেই বন্দে মাতরম গান গাইলে আমি হিন্দু থেকে মুসলিম হয়ে যাব না, কিংবা সে মুসলিম থেকে হিন্দু হয়ে যাবে না। আমাদের যে ধর্ম, সেই ধর্মের আগে আমরা সকলে ভারতবাসী। বা অডিয়েন্স আমার, আপনারা সবাই দেখলেন বিষাক্ত ছেলের ভিডিওটা, যে সমাজের মধ্যে কীরকম বিভ্রান্তমূলক ও নিজের ইনকামের জন্য, সোশ্যাল ইনকামের জন্য ও এরকম সমাজে বার্তা ছড়াচ্ছে। হিন্দু মুসলমানদের মধ্যে, আমাদের হিন্দু ভাইদের মধ্যে বা মুসলিম ভাইদের মধ্যে যে সম্পর্কটা, যে ভ্রাতৃত্বটা, সেই ভ্রাতৃত্বটাও নষ্ট করে দিচ্ছে। আপনারা একটু চিন্তা করে ভাবনা করে দেখুন। ও বলছে এই বন্দে মাতরম মুসলিম কেন বলছে না? তো যেহেতু যে কাকাটার ভিডিও দেখালো, ও কাকাটা হয়তো সম্পূর্ণভাবে বলতে চেয়েছিলেন বা এরকমভাবে বলতে পারেননি। ঘটনাটি হচ্ছে আমি আপনাদের তুলে ধরছি ঘটনাটা কী হয়েছে। তো বন্দে মাতরম মুসলমানরা এই জন্যই বলে না বন্দে মাতরম। আমরা তো বলতেই পারি ভারতবর্ষের জয়, আমরা বলতে পারবো হিন্দুস্তানের জয়, আমরা বলতে পারবো ইন্ডিয়ার জয়, নিশ্চয়ই বলবো। বন্দে মাতরম মানে হচ্ছে, কথাটি হচ্ছে ভারতবর্ষকে একটি মূর্তিরূপে এখানে ধারণা করা হয়েছে। বন্দে মাতরম মানে হচ্ছে মায়ের পায়ে বন্দনা দেওয়া। যেহেতু যখনই মা বানানো হচ্ছে ভারতবর্ষকে, তখন একটা মূর্তির ছবি আমাদের সামনে উঠে ধরেছে। আমরা ইতিহাস বইয়েতেও পড়েছি যে ভারত মাতার চিত্র কীভাবে আঁকা হয়েছিল না হয়েছিল, ইতিহাসের বইয়েতেও পড়েছি, দেখেছি। সুতরাং বন্দে মাতরম কথাটি হচ্ছে যে যেমন আমি যদি বলে থাকি যে আল্লাহু আকবার বলুন, কোনো হিন্দু ভাই হয়তো বলেও দিল যে আল্লাহু আকবার, কিন্তু তাকে যখন প্রকৃতপক্ষে আল্লাহু আকবার মানেটা আমি বোঝাতে চাইবো, তখন কিন্তু সে আর বলবে না। সে হয়তো জোসে পড়ে বলে দিবে আল্লাহু আকবার, কিন্তু পরবর্তীকালে যখন তাকে আমি যে আল্লাহু আকবারটার মিনিং কি ভেতরে সেটা বললে সে রেগে যাবে বা সেটা বলবে না। কেন? কথাটি হচ্ছে আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সব থেকে বড়। মানে আমার হিন্দু ভাইরা যে বলে 33 কোটি ভগবান বা 33 কোটি দেব দেবী, যখনই সে আল্লাহু আকবার বলবে তখন তার 33 কোটির
ভগবানের ঊর্ধ্বে চলে গেল আল্লাহ। সুতরাং সে যখন এই মানেটা বুঝে বলবে তখন সে নিশ্চয়ই আল্লাহু আকবার আর বলবে না, কারণ সে নিজেই বলছে যে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। সুতরাং তার যে 33 কোটি, উনিরা 33 কোটি ভগবান মানে, তখন সেই 33 কোটি ভগবানকে আর কি মানছেন না, বলে দিচ্ছে আল্লাহ সব থেকে বড়। তেমনি যখন মুসলমানরা বুঝতে পারছে যে বন্দে মাতরম মানে হচ্ছে, মিনিংটা হচ্ছে, যখন ভাঙা হলো, দেখা হলো যে ভারতবর্ষকে একটি মূর্তি আকারে ধারণ করা হয়েছে, সুতরাং মুসলমানরা যেহেতু আল্লাহ ছাড়া আর কোনো দেব দেবীর উপাস্য করে না, সুতরাং তাদের জন্য এটা বাধা সৃষ্টি হচ্ছে। আপনি আর বিষাক্ত ছেলে কি বলছে, এই বিষাক্ত ছেলেদের পারলে আপনারা পড়বেন না। আমি জানি যে হিন্দু মুসলমান পশ্চিমবঙ্গে যেমন ভাই ভাই ছিল, তারা এখনো নিশ্চয়ই ভাই ভাই থাকবে। হয়তো এরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইনকাম করে খেতে এসেছে। হয়তো কেউ কেউ বলবে যে আপনিও তো ওকে নিয়ে ভিডিও করে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন, কিন্তু না, একবার যদি বিষাক্ত ছেলে পর্যন্ত আমার এই ভিডিওটা পৌঁছে যায়, এবং ভিডিওটা যদি একবার সে সম্পূর্ণ শোনে, নিশ্চয়ই সেও শুধরে যাবে। আর আপনারা বুঝতেই পারছেন, আপনারা ভিডিওটি তার পর্যন্ত পৌঁছে দিন, আমি আর জীবনেও অন্য কোনো ভিডিও বানাবো না, এটা আমার কথা। একবার পৌঁছে দিন ওকে, যতক্ষণ না পৌঁছাবেন ততক্ষণ আমি কিন্তু অন্য কথা বলতেই থাকবো, কারণ ও হিন্দু মুসলমানের মধ্যে একটি বিভ্রান্ত সৃষ্টি করছে সমাজের মধ্যে। বুঝতে পারছেন ব্যাপারটা, আমি কেন ভিডিওটা বানালাম? তো এই হচ্ছে ব্যাপার যে আল্লাহু আকবার, যেমন হিন্দু ভাইয়েরা বোঝার পরে যদি আল্লাহু আকবরের মিনিং বুঝে, তাহলে তারা আর আল্লাহু আকবার বলবে না। তেমনি মুসলমানরা ভাইরা বন্দে মাতরমের মিনিংটা বোঝে, তাই তো এটা বলতে পারে না। দ্বিতীয় কথা, ও বললো জাতীয় একটি গান। যদি বন্দে মাতরম জাতীয় গান হয়ে থাকে, তাহলে আমাদের ভারতবর্ষের প্লেয়াররা, খেলোয়াড়রা যখন বাইরে খেলতে যায়, বা ভারতবর্ষের বাইরে যখন খেলতে যায়, জাতীয় সঙ্গীত হিসেবে জনগণ মন অধি গানটি চলে, বন্দে মাতরম গানটি কিন্তু চলেনি। যদি আপনাদের এতই মানে বলেই থাকেন জাতীয় গান জোর জবরদস্তি মাদ্রাসায় বলতে হবে, এখানে বলতে হবে, তাহলে একটা কাজ আমি আমার দেশের মুখ্যমন্ত্রীতে প্রথমে সবাইকে রিকোয়েস্ট করতে চাই যে বন্দে মাতরম গানটা তাহলে ভারতবর্ষের বাইরেও চালানো হোক। ভারতবর্ষের খালি এই মাদ্রাসা স্কুলেই বললেই তো হবে না, যেহেতু আমরা জাতীয় গান, বিশেষ ছেলে তো বলেই দিল আমার জাতীয় গান, যেহেতু বন্দে মাতরম আমাদের জাতীয় গান হয়ে থাকে, তাহলে বন্দে মাতরমটা ভারতবর্ষের বাইরেও চালানো উচিত। জনগণ ওই গানটাকে বন্ধ করে দিয়ে বন্দে মাতরম গানটা তুলে ধরা উচিত। ভারতবর্ষের গুণগান যেহেতু ভর্তি এই গানটার মধ্যে। সুতরাং বিষাক্ত ছেলে, তুমি যেই চালটা চালছো, তুমি যেই পলিটিক্সটায় খেলছো, ধর্মকে নিয়ে, রাজনীতিকে নিয়ে পলিটিক্স খেলছো, সেইটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তোমরা সোশ্যাল মিডিয়ায় তোমাদের মতো তোমাদের পেট চলবে, খাবার চলবে কি সোশ্যাল মিডিয়ায় ইনকাম থেকেই। আমাদের মতো গরিব ছেলেটা কি খেটে ইনকাম করবে? আমরা চাইনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে। জাস্ট তোমার কথাটার উত্তরটা দেওয়া মনে করলাম আমার জন্য কর্তব্য আমার, তাই আমি উত্তরটা দিলাম। আশা করছি ভিডিওটা আপনারা সকলে শেয়ার করবেন, এবং আমি হিন্দু বা মুসলমান ভাই সকলকেই বলবো আপনারা মনে কিছু নেবেন না, আমার ভিডিওটা ভুলবশত কিচ্ছু নেবেন না, একটু ভাবার চেষ্টা করবেন। যেমন আল্লাহু আকবার আপনারা যদি বুঝেন, তারপরে যদি বলতে যান, আপনাদের কাছে একটা আতঙ্ক বোধ হবে যে আমি আল্লাহু আকবার কী করে বলবো, আমার 33 কোটি ভগবান আছে, তাদের ঊর্ধ্বে আল্লাহকে কী করে বানাবো। তেমনই আমরা যেহেতু এক আল্লাহর খোদার ইবাদত করি, তা আমরা যখন বন্দে মাতরম কথাটা বলতে যাবো আমাদের একটু আটকাই, ঠিক আছে? কারণ বন্দে মাতরম মানে হচ্ছে ভারতবর্ষকে একটি মূর্তির আকারে ধারণ করানো হলো, যেটা আমরা ইতিহাস বইতে পড়েছি। প্রমাণ চাইলে প্রমাণ আমি দিয়ে দেবো। হয়তো এই বিষয়টা পড়েনি, তাই এই কথাটা বলছে, কারণ ও তো ইনকাম করে খেতে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সুতরাং আপনারা ভিডিওটাকে শেয়ার করুন, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর যতক্ষণ না বিষাক্ত ছেলের কাছে এই ভিডিওটা পৌঁছাচ্ছে আর পুরোটা না শুনছে, ততক্ষণ আমি ভিডিও বানাতেই থাকবো ওখানে। চলুন, আবার দেখাবে কালকে নতুন ভিডিওর সঙ্গে।